পৃথিবী জুড়ে বিপন্ন প্রায় ইরাবতী ডলফিন। আমাদের দেশের উপকূলীয় সমুদ্র সীমায় এদের আবাসস্থল ও বিচরণ। শীতে এই ডলফিনগুলো একেবারে মিঠা পানির নদীর সংযোগ নদীগুলোতে চলে আসে। সুন্দরবন ইরাবতী ডলফিনের বড় অভয়ারণ্য। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক ইরাবতী ডলফিন রয়েছে বাংলাদেশের এই বনের নদ নদীতে। বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের নদ নদী, সুন্দরবন উপকূল ও বঙ্গোপসাগরের সোর্স অফ নো গ্রাউন্ড সহ 120 কিলোমিটার পর্যন্ত গভীর সমুদ্রে রয়েছে 5400 ইরাবতী ডলফিন। শুধু ইরাবতী ডলফিনই নয়, বাংলাদেশের এ জনসীমায় আরও রয়েছে 6 প্রজাতির ডলফিন। বিশেষজ্ঞদের মতে ডলফিনের সব প্রজাতির মধ্যে ইরাবতী গুরুত্বপূর্ণ। প্রজাতিগতভাবে স্তন্যপায়ী হলেও এ প্রজাতির ডলফিনের সঙ্গে মানুষের মিল খুঁজে পাওয়া যায়। মানুষের মতোই এদের রক্ত গরম। একটি পরিবারের মতোই এরা নদ নদী ও সাগরে দল বেঁধে বিচরণ করে। মিয়ানমারের উপকূলে ইরাবতী নামের একটি নদী আছে। এই নদীতে ইরাবতী ডলফিনের সহায়তায় জেলেরা মাছ ধরে থাকেন। জেলেরা নদীর এক পাশে জাল ফেলে ঘন্টা বাজাতে থাকেন। ডলফিন এই শব্দ শুনে মাছের দলকে তাড়া করে। পুরো মাছের ঝাঁক জলের কাছাকাছি গিয়ে ছোটাছুটি করতে থাকে, আর কিছু মাছ আবার জালের বাধা পেয়ে পেছন দিকে ফিরে আসে। এসব মাছ শিকার করতে ইরাবতী ডলফিনের সুবিধা হয়। এভাবে ইরাবতীর জেলে ও ডলফিন যুগ যুগ সহাবস্থান করে লাভবান হচ্ছে। ডলফিন নদীর স্বাস্থ্যের ইন্ডিকেটর। যে নদীতে ডলফিন বেশি থাকে সেখানে মাছও বেশি। একটি জরিপের প্রাথমিক তথ্য অনুযায়ী নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশে ডলফিন টিকে আছে। কিন্তু ডলফিনের বসতি এলাকায় মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় এতে ভবিষ্যতে ডলফিনের টিকে থাকা কঠিন হয়ে যাবে। বর্তমানে এই দেশে প্রায় সব নদী ডলফিনের জন্য অরক্ষিত। গত 4 বছরে প্রায় 100 ডলফিনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই কারেন্ট জালে আটকে পড়ে ডলফিন মাছ মারা যায়। জলজ প্রাণী হলেও এদের নিঃশ্বাস নেওয়ার জন্য প্রতি 3 থেকে 5 মিনিটের মধ্যে পানির উপরে ভেসে উঠতে হয়। জালে আটকা পড়লে এরা খুব দ্রুতই মারা পড়ে। এক গবেষণায় দেখা যাচ্ছে প্রায় 78% ডলফিন মারা পড়ে কারেন্ট জালে আটকা পড়ে। এদের রক্ষার জন্যই বাংলাদেশ সরকারের বন বিভাগ সুন্দরবনের 31 কিলোমিটার পর্যন্ত নদী ও শাখা নদীকে এদের জন্য অভয়াশ্রম ঘোষণা করেছে। বন ও পরিবেশ মন্ত্রণালয় এ অঞ্চলের নদ নদীতে চরে বেড়ানো 9000 ডলফিনের জন্য এ অভয়াশ্রম ঘোষণা করেছে। এই অভয়াশ্রম ঘোষণার ফলে এখন সুন্দরবনের 3টি পয়েন্টের 31 কিলোমিটার পর্যন্ত নদী ও শাখা নদীতে জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। সারা বিশ্ব প্রাণী বৈচিত্র্য রক্ষায় যে ভূমিকা রাখছে, আমাদের সবার জন্যই সেটা কল্যাণকর হবে বলে আশা করা যায়। যদি এরকম তথ্যপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।